হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। আমি গত ক্লাসে কিছু পরিমাণবাচক শব্দের মাধ্যমে বাক্যের উদাহরণ আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আজও আমি কিছু পরিমাণবাচক শব্দের মাধ্যমে বাক্যের উদাহরণ আপনাদের সঙ্গে আলোচনা করব। যে পরিমাণবাচক শব্দগুলি সম্পর্কে আমি গত ক্লাসে বলিনি সেই শব্দগুলি সম্পর্কে, অর্থাৎ আজ আমরা চলে এসেছি পরিমাণবাচক শব্দের দ্বিতীয় পর্বে। চলুন দেখে নিই এই বাক্যগুলি। যদি আমরা এক বাক্স কোনো কিছু জিনিস বিশ্লেষণ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? যেমন ধরুন, এখানে বাক্যটি হচ্ছে এক বাক্স চকলেট। আমরা কিভাবে বলবো? une boîte de chocolat, এক বাক্স চকলেট। কখনো আমরা বলে থাকি এক বাক্স জুয়েলারি, এক বাক্স পেন্সিল। তো সেই ক্ষেত্রে এই এক বাক্স পরিমাণটা আমরা নির্দেশ করব une boîte de chocolat, অর্থাৎ এক বাক্স চকলেট। এরপর ধরুন আমরা বললাম এক বোতল জল, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো? une bouteille d'eau। এখানে জলের জায়গায় কখনো তেল হতে পারে বা কোনো কিছু প্রয়োজনীয় জিনিস হতে পারে, সেই ক্ষেত্রে une bouteille অর্থাৎ এর অর্থ দাঁড়ায় এক বোতল। une bouteille d'eau অর্থাৎ এক বোতল জল। আমরা যদি বলি এক ডজন কলা, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? une douzaine de bananes, une douzaine de bananes, এক ডজন কলা। যদি আমরা বলি এটা এক টুকরো পাই, সেক্ষেত্রে আমরা কি বলবো? পাই আমরা মোটামুটি সবাই খেয়েছি, অনেকেই জানি পায়ের টুকরো অনেক সময় আমরা বলি যে আমি এক টুকরো নেব, বা কখনো দোকানে গিয়েও হয়তো কেউ দু টুকরো চার টুকরো এইভাবে নেয়। সেই ক্ষেত্রে যদি আমরা কাউকে বলি যে এটা এক টুকরো পাই, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? c'est un morceau de tarte, অর্থাৎ এটা এক টুকরো পাই। c'est un morceau de tarte। এরপর আমরা যদি বলি আমার জন্য এক টুকরো রুটি কাটুন, বা দয়া করে আমার জন্য এক টুকরো রুটি কাটুন, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? coupe une tranche de pain pour moi s'il te plaît, অর্থাৎ দয়া করে আমার জন্য এক টুকরো রুটি কাটুন। une tranche এর অর্থ কিন্তু এক টুকরো। তাহলে বন্ধুরা, এরপর আমরা দেখব পরের অংশগুলি। গত ক্লাসের কিছু পরিমাণবাচক শব্দ সম্পর্কে বাক্যের উদাহরণ কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, এবং আজকেও কিছু পরিমাণবাচক শব্দের মাধ্যমে কিছু বাক্যের উদাহরণ আপনাদের সঙ্গে আলোচনা করব। এই বাক্যগুলি সম্পর্কে যদি আপনাদের কোনোরূপ কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন আমরা চলে যাই পরের অংশটিতে। পরের বাক্যটিতে আমরা দেখব আমাকে এক গ্লাস দুধ দাও। আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন এখানে এক গ্লাস এই কথাটি হচ্ছে একটি পরিমাণবাচক শব্দ। কিভাবে আমরা বলবো? donnez-moi un verre de lait, আমাকে এক গ্লাস দুধ দাও। এখানে এক গ্লাস দুধের বদলে আমরা জল বা কোনো কিছু চাইতে পারি। এক গ্লাস এই শব্দটি একটি পরিমাণবাচক শব্দ। পরের বাক্যটি হচ্ছে elle bout une tasse de thé, তিনি এক কাপ চা পান করলেন। তিনি এক কাপ চা পান করলেন, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? elle bout une tasse de thé। এখানে এক কাপ এই কথাটি হচ্ছে একটি পরিমাণবাচক শব্দ। কখনো যদি আমরা দোকানে গিয়ে বলি, দোকানদার হয়তো জিজ্ঞেস করলো আপনার কি চাই, সেক্ষেত্রে আমরা হয়তো যদি বলি আমি 1 কেজি আপেল চাই, কিভাবে বলবো? je voudrais un kilo de pomme। এখানে 1 কিলো বা 1 কেজি এই শব্দটি হচ্ছে একটি পরিমাণবাচক শব্দ। je voudrais un kilo de pomme। এখানে 1 কিলো যে কোনো কিছুই আমরা চাইতে পারি, সেই ক্ষেত্রে 1 কিলো এই শব্দটি ফ্রেঞ্চ ভাষায় বলবো un kilo। je voudrais un kilo de pomme, অর্থাৎ আমি 1 কেজি আপেল চাই। তারপরের বাক্যটিতে আমরা দেখব un litre de vin rouge, অর্থাৎ 1 লিটার রেড ওয়াইন। 1 লিটার রেড ওয়াইন
এটা বোঝাতে আমরা বলবো un litre de vin rouge, 1 লিটার রেড ওয়াইন। 1 লিটার কোনো কিছু জিনিসের পরিমাণ বলতে আমরা এই un litre এই কথাটা ব্যবহার করব, un litre de vin rouge। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ক্লাস নিয়ে আপনাদের কোনোরূপ কোনো সমস্যা থাকবে না। তবুও যদি কোনোরূপ কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইকস করবেন, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।